হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। রাহুল আর মায়া ছিল একে অপরের কাছে খুবই বিশেষ। তাদের মধ্যে সম্পর্ক ছিল খুবই গভীর, কিন্তু সেটা কেউই তখন বুঝতে পারছিল না। তারা একে অপরের চাচাতো ভাইবোন ছিল। ছোটবেলায় তাদের বাড়ির পাশের স্কুলে একসাথে যেত, একসাথে খেলত, একসাথে পড়াশোনা করত। মায়া ছিল রাহুলের থেকে কয়েক বছরের বড়, কিন্তু সেটা কখনোই তাদের বন্ধুত্বের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। শুরু থেকেই মায়া ছিল রাহুলের কাছে এক অদ্ভুত আকর্ষণ। সে বুঝতে পারছিল না কেন, কিন্তু তার ছোট্ট হৃদয়ে কিছু একটা ছিল যা প্রতিদিনই তাকে মায়ার দিকে টানত। মায়ার হাসি, তার কথা, তার হাস্যরস, সবকিছু রাহুলের মনে অদ্ভুতভাবে গেঁথে যেত। এমনকি মায়া যখন রাহুলকে শাসন করত, তখনও রাহুল মনে করত এটা যেন কোনো এক বিশেষ সম্পর্কের শুরু। ছোটবেলায় তাকে কখনো তার অনুভূতিগুলি প্রকাশ করতে হয়নি, কিন্তু যখন কলেজে চলে গেল তখন তার মনে হতে লাগল যে মায়ার প্রতি তার অনুভূতি আর শুধুমাত্র ভাইবোনের সম্পর্ক নয়। এটা ছিল এক গভীর প্রেম, এক অদৃশ্য বাঁধন যা তাকে মায়ার প্রতি আরও কাছে টানছিল। কলেজের প্রথম বছর রাহুল আর মায়ার মধ্যে সম্পর্ক কিছুটা ভিন্ন হয়ে গেল। মায়া তখন বেশ বড় হয়ে গেছে, তার জীবনেও নতুন কিছু শুরু হয়েছে। নতুন বন্ধুরা, নতুন রুটিন, সব কিছুই তাকে অন্য এক পৃথিবীতে নিয়ে গিয়েছিল। কিন্তু রাহুল তখনও মায়াকে নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখত। সে জানত তাদের সম্পর্কটি অল্প বয়সে যা ছিল, এখন সেটি কোনো সাধারণ ভাইবোনের সম্পর্ক নয়। তার অনুভূতি ছিল ভিন্ন। সে চুপিসারে মায়াকে ভালোবাসত, কিন্তু জানত এটা প্রকাশ করা সম্ভব নয়। একদিন রাহুলের মনের কথা মায়ার কাছে চলে আসে। তারা দুইজন একসাথে একটা কফি শপে বসেছিল। মায়া তাকে হাসি মুখে বলেছিল, রাহুল, কি অবস্থা? আজকাল তো অনেক ব্যস্ত থাকো। রাহুল একটু চুপ করেছিল। তার মনে অনেক কিছু জমে উঠছিল, কিন্তু সে কোনোভাবেই মায়ার সামনে তা প্রকাশ করতে পারছিল না। কিন্তু একসময় সে নিজেকে আর আটকাল না। তার হৃদয়ের কথা বলতে হল। মায়া, আমি তোমার সাথে থাকতে চাই, রাহুল বলল, একেবারে সরাসরি। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু তুমি আমার কাছে অনেক বড় কিছু। আমি তোমাকে ভালোবাসি। মায়া তার দিকে তাকিয়েছিল, কিছু সময় চুপ ছিল। তারপর সে হালকা হাসি দিয়ে বলল, রাহুল, তুমি জানো না তুমি কি বলছ? আমরা ভাইবোন। তোমার মতো ছোট ভাইয়ের জন্য এই অনুভূতিগুলো ঠিক না। রাহুল ভেবেছিল মায়া বুঝবে, কিন্তু সে বুঝতে পারল না যে মায়ার কাছে সবকিছু এত সহজ ছিল না। মায়া তখনও রাহুলের কথা সত্যিই গভীরভাবে ভাবেনি। তবে সে কখনোই রাহুলকে কষ্ট দেয়নি, বরং তাকে বুঝিয়ে দিয়েছিল যে তারা ভাইবোনই থাকবে এবং কিছুই বদলাবে না। কিন্তু রাহুলের হৃদয়ে তখনও এক অস্থিরতা ছিল। সে জানত তার মায়ার প্রতি অনুভূতি কোনো সাধারণ বন্ধুত্বের অনুভূতি নয়। তা ছিল এক গভীর প্রেম যা সে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না। মায়া তার জীবনের এক অমূল্য অংশ হয়ে দাঁড়িয়েছিল, আর সে এই সম্পর্কের কোনো সমাপ্তি চায়নি। কলেজের দিনগুলোতে রাহুল আর মায়ার সম্পর্ক যেমন ছিল তেমনি চলতে থাকে। কিন্তু মায়ার জীবনে একদিন এক বড় পরিবর্তন আসে। তার পরিবার তাকে একজন ভালো ছেলে খুঁজে দেয় যার নাম ছিল অর্ণব। অর্ণব ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী, অনেক স্মার্ট এবং সব দিক দিয়ে সম্পূর্ণ একটি আদর্শ পুরুষ। মায়ার পরিবার তাকে বেশ পছন্দ করেছিল। মায়া যদিও প্রথমে প্রস্তুত ছিল না, কিন্তু তার পরিবার এবং সামাজিক চাপের কারণে শেষ পর্যন্ত তার বিয়ে ঠিক হয়ে যায়। মায়ার বিয়ে নিয়ে রাহুলের মনে নানা অনুভূতি জাগে। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু সে মায়াকে কখনো কিছু বলেনি। আমরা ভাইবোন। তোমার মতো ছোট ভাইয়ের জন্য এই অনুভূতিগুলো ঠিক না। রাহুল ভেবেছিল মায়া বুঝবে, কিন্তু সে বুঝতে পারল না যে মায়ার কাছে সবকিছু এত সহজ ছিল না। মায়া তখনও রাহুলের কথা সত্যিই গভীরভাবে ভাবেনি। তবে সে কখনোই রাহুলকে কষ্ট দেয়নি, বরং তাকে বুঝিয়ে দিয়েছিল যে তারা ভাইবোনই থাকবে এবং কিছুই বদলাবে না। কিন্তু রাহুলের হৃদয়ে তখনও এক অস্থিরতা ছিল। সে জানত তার মায়ার প্রতি অনুভূতি কোনো সাধারণ বন্ধুত্বের অনুভূতি নয়। তা ছিল এক গভীর প্রেম যা সে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না। মায়া তার জীবনের এক অমূল্য অংশ হয়ে দাঁড়িয়েছিল, আর সে এই সম্পর্কের কোনো সমাপ্তি চায়নি।
কলেজের দিনগুলোতে রাহুল আর মায়ার সম্পর্ক যেমন ছিল তেমনি চলতে থাকে। কিন্তু মায়ার জীবনে একদিন এক বড় পরিবর্তন আসে। তার পরিবার তাকে একজন ভালো ছেলে খুঁজে দেয় যার নাম ছিল অর্ণব। অর্ণব ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ী, অনেক স্মার্ট এবং সব দিক দিয়ে সম্পূর্ণ একটি আদর্শ পুরুষ। মায়ার পরিবার তাকে বেশ পছন্দ করেছিল। মায়া যদিও প্রথমে প্রস্তুত ছিল না, কিন্তু তার পরিবার এবং সামাজিক চাপের কারণে শেষ পর্যন্ত তার বিয়ে ঠিক হয়ে যায়। মায়ার বিয়ে নিয়ে রাহুলের মনে নানা অনুভূতি জাগে। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু সে মায়াকে কখনো কিছু বলেনি। সে বুঝতে পারছিল যে মায়া তার জীবনের প্রেম ছিল, কিন্তু তা পূর্ণতা পাবে না। মায়া যখন তার বিয়ের কথা বলেছিল, তখন রাহুল নিজেকে সামলাতে পারছিল না। রাহুল, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমার ভাইবোন। তুমি যখন আমার সুখী হবার কথা বলো, তখন আমি বুঝি তুমি কি অনুভব করো, মায়া বলেছিল, তার চোখে জল ছিল। রাহুল চুপ ছিল, কিন্তু তার মন ভীষণভাবে বিদীর্ণ হচ্ছিল। সে জানত মায়া তার জীবনে খুব বড় জায়গা রেখেছিল, তবে তা আর কখনো তার কাছে ফিরে আসবে না। তবে জীবনের অনেক কিছুই অদ্ভুতভাবে ফিরে আসে, এবং একদিন রাহুলের জীবনে আবার এক নতুন মোড় আসে। মায়া যখন তার বিয়ে সম্পন্ন করে অর্ণবের সাথে সংসার শুরু করে, তখন রাহুলও জীবন এগিয়ে নিতে চেষ্টা করছিল। মায়ার বিয়ে হয়ে গেল। সে এখন অর্ণবের স্ত্রীরূপে নতুন জীবনের পথে পা বাড়িয়েছে। আর রাহুল মায়ের সুখী জীবনের জন্য তার সমস্ত কষ্ট ভুলে থাকতে চাইলেও তার হৃদয়ে এক অদৃশ্য ক্ষত রয়ে গিয়েছিল। মায়া তার জীবনের এক বিশেষ অংশ ছিল, এবং তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রস্তুতি ছিল না রাহুলের। এরপর রাহুলের জীবনে তন্ময়ী নামের একটি মেয়ে এলো। তন্ময়ী ছিল একজন সাহসী ও স্মার্ট তরুণী, যে তার জীবনের লক্ষ্য নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তার পরিবারেরও একটি মর্যাদা ছিল, এবং রাহুলের পরিবারের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল। তন্ময়ী ছিল একেবারে আলাদা ধরনের মেয়ে, আর তার সাথে সম্পর্কটা একেবারে নতুন কিছু ছিল। কিন্তু রাহুল জানত তার মনের ভেতরে মায়ার জায়গা কোনোদিনও পূর্ণ হবে না। তন্ময়ী তার জীবনে আসলেও রাহুলের মনের এক কোণে মায়ার অনুভূতিগুলো ছিল। সে মায়ার কথা চিন্তা করত, মায়ার প্রতিটি হাসি, প্রতিটি কথা, এগুলোই তাকে তাড়া করত। তবে সে তন্ময়ীর প্রতি কিছুটা মায়া দেখিয়ে একটা নতুন সম্পর্ক শুরু করেছিল। তন্ময়ী রাহুলের প্রতি অনেক আন্তরিক ছিল। তার হৃদয়, মন সবকিছু রাহুলের দিকে ধাবিত হচ্ছিল। রাহুল যদিও মায়াকে পুরোপুরি ভুলতে পারছিল না, তন্ময়ীকে সেই বোঝাতে চেষ্টা করছিল যে সে তাকে ভালোবাসে। তন্ময়ীও অনেক চেষ্টা করেছিল, তবে সে জানত রাহুলের হৃদয়ে কোথাও আরেকজন থাকে, আর সে একজন ছিল মায়া। মায়া যদিও বিয়ে করেছে অর্ণবের সাথে, রাহুলের প্রতি তার অনুভূতিগুলি কখনোই শেষ হয়নি। প্রথম দিকে সে অর্ণবকে ভালোবাসতে চেষ্টা করেছিল, কিন্তু তার মনে ছিল রাহুলের কথা। তার জীবনে অর্ণব ছিল একজন ভালো মানুষ, কিন্তু রাহুলের জায়গাটা সে আর কাউকেই দিতে পারছিল না। মায়া একদিন ঠিক করল তার জীবনে কিছু বদল আনতে হবে। সে জানত রাহুলের সঙ্গে আবার একত্রিত হওয়ার পথ খুঁজে বের করতে হবে। মায়া যখন রাহুলের দিকে ফিরে তাকাল, তখন তার জীবনে অর্ণবের সাথেও অনেক কিছুই ঠিক ছিল না। অর্ণব তাকে যতটুকু ভালোবাসত, মায়ের মনে তার প্রতি ততটুকু অনুভূতি ছিল না। একদিন সে আর অর্ণবের মধ্যে একটা বড় ঝগড়া হয়, এবং মায়া তার সিদ্ধান্ত নেয় তার মনের কথা রাহুলের কাছে গিয়ে বলবে। সে বুঝতে পারে সৎভাবে হৃদয়ের কথা না বললে শান্তি আসবে না। তাই একদিন সে রাহুলকে ফোন করে বলল, রাহুল, আমি ভুল করেছি। আমি তোমার কাছে ফিরে আসতে চাই। রাহুল শোনার পর প্রথমে একটু থেমে গিয়েছিল। তার মনে এক ধাক্কা লেগেছিল, কিন্তু সে জানত মায়া যদি সত্যিই ফিরে আসতে চায়, তাহলে তার একটিই কাজ, মায়াকে ফিরে গ্রহণ করা। তন্ময়ী যদিও জানত যে রাহুলের জীবনে মায়া আছে, সে কখনো রাহুলের প্রতি এই বোঝাপড়াটা তৈরি করতে পারেনি। তন্ময়ীকে সে বুঝিয়েছিল যে মায়ার ফিরে আসা তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তন্ময়ীও রাহুলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কিছুদিনের জন্য আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। মায়া যখন রাহুলের কাছে ফিরে এলো, তখন রাহুল তার হৃদয়ের সমস্ত ভালোবাসা তার কাছে বিলিয়ে দিল। তাদের সম্পর্ক এক নতুন সূচনা পেতে যাচ্ছিল, তবে সেই সূত্রটি এত সহজ ছিল না। সময়ের সাথে মায়া বুঝতে পেরেছিল তার হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটি শুধু রাহুলের জন্যই ছিল। এবং রাহুল মায়াকে তার জীবনের ভালোবাসা হিসেবে গ্রহণ করেছিল চিরকাল। মায়া যখন ফিরে আসলো, তখন রাহুলের জীবনও যেন নতুন করে শুরু হলো। তবে তাদের সম্পর্কের মধ্যে কিছু একটা বদল ছিল। তাদের দুইজনের মধ্যে প্রথম যে সম্পর্কটি ছিল, সেটা ছিল নির্দোষ এবং শিশুসুলভ, কিন্তু এখন সেই সম্পর্কটি ছিল গভীর এবং পরিপূর্ণ প্রেমে পূর্ণ। তবে এই নতুন সম্পর্কের মধ্যে অনেক চ্যালেঞ্জও ছিল।
মায়া বুঝতে পারছিল যে রাহুল তাকে যতটা ভালোবাসে তেমনটাই তার অনুভূতি। তবে রাহুলের সাথে সম্পর্কের মধ্যে কোথাও একটা বাধা ছিল। সেই বাধা ছিল মায়ার অতীত এবং তার অর্ণবের সাথে সম্পর্ক। যদিও মায়া বুঝতে পারছিল যে তার কাছে এখন রাহুলই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবুও অর্ণবের সাথে তার সম্পর্কটা একেবারে সম্পূর্ণভাবে ছিন্ন করতে পারছিল না। একদিন রাহুল মায়ার কাছে সত্যিই একটা কঠিন প্রশ্ন রাখে। মায়া, তুমি কি এখন আমাকে পুরোপুরি ভালোবাসো? আমাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা থাকবে না? মায়া কিছু সময় চুপ ছিল, তারপর সোজা রাহুলের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি রাহুল। তুমি ছাড়া আমার আর কিছু নেই। রাহুল তার মধ্যে যে সত্যি ভালোবাসা খুঁজে পেয়েছিল সেটিই তাকে শান্তি দেয়। কিন্তু তার মনে একটি সন্দেহ ছিল যে মায়া পুরোপুরি তার হয়ে উঠবে কিনা। কিছু সময়ের জন্য তারা একসাথে কাটানোর চেষ্টা করছিল, কিন্তু মায়ার মন কখনো কখনো অন্য কোথাও চলে যেত। একদিন রাহুল আর মায়া তাদের সম্পর্কের গভীরে চলে গিয়েছিল। মায়া বুঝতে পেরেছিল যে রাহুলের সাথে থাকলে সে কখনোই সুখী হবে না যদি সে তার অতীত থেকে বেরিয়ে না আসে। সে অর্ণবকে একেবারে পেছনে ফেলতে সক্ষম হয়েছিল, আর তার মন এখন পুরোপুরি রাহুলের হয়ে গিয়েছিল। এখানে তারা শেষ পর্যন্ত একত্রিত হয়ে সেই প্রেমের এক নতুন অধ্যায়ে প্রবেশ করে, যা ছিল এক অদৃশ্য বাঁধনে বাঁধা। তাদের মধ্যে আর কোনো বিচ্ছেদ ছিল না। মায়া আর রাহুলের প্রেমের গল্প শেষ হয় এক গভীর ভালোবাসার সাথে, যেখানে সম্পর্কের কোনো বাধা, কোনো বিচ্ছেদ ছিল না, শুধু এক অন্য ধরনের জয় ছিল, যেটি সময়ের সাথে তৈরি হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।